এই আমাদের অফিস একেবারে পুরে একেবারে ছাই। এটা দেখতেই পাচ্ছেন আপনারা সব যে অবস্থা। সামনে যেহেতু 12 তারিখে আমাদের নির্বাচন, আর জামাত অফিস এই অন্য অন্য দোকানও তো আছে, এখানে আমাদের জামাতের অফিসটা এখানে আর কোনো কিছু ছিল না। তো এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এটা নির্বাচনকালীন একটা কিনা সহিংসতা কিনা, এটা আপনাদের আসলে খুঁজিয়ে দেখা উচিত। আমার 5টার সময় ফোন দিয়েছে একজনে, ফোন দিয়ে বলে যে আপনার ঘরে আগুন লাগছে। তখন আমি দৌড়ে দেখি যে আগুন, এই যে ব্যাপারী বাড়ি পোলাপান, এই যে কিছু স্থানীয় লোকজন, এরা আগুন বালতি দিয়ে লিবাইতেছে, আইদের সব জ্বলে গেছে। আমার ওই যে তৈলের 2টা পিপে কিছু তৈল ছিল এবং কি ধান ছিল, 2 আলু ছিল, কিছু টুকটাক মাল ছিল, আর এগুলো জামাতের অফিস ছিল। কোথায় গেছে আল্লাহ জানে। যারা আমাদের নির্বাচনে ভোটকে ভয় পায় এবং যারা সন্ত্রাসী করে ক্ষমতায় আসতে চায়, নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়, ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করতে চায়, যে গোষ্ঠীটা এখানে নির্বাচনে হারবে নিশ্চিত হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ এখানে দাঁড়িপাল্লার প্রতীক বিজয় হবে। যারা আমার পেঙ্গিতে মা বন্ধুর উপরে আক্রমণ করেছে, যারা আমার আরেকটা ভাইকে মনোহরপুরে আক্রমণ করেছে, তারাই এই অফিস পোড়ানোর কাজে জড়িত বলে আমি সন্দেহ পোষণ করি। প্রশাসনের দায়িত্ব, জড়িত কি জড়িত না সেটা স্পষ্ট। আমাদের 2 জন কর্মী বেশান খান এলাকায়, সেখানে তাদের দোকান আছে, মুদি দোকান, ছোটোখাটো দোকান। তারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার জন্য তাদেরকে আগে থেকে থ্রেট দেওয়া হয়েছিল, তোমরা কাজ বন্ধ রাখো। তো আমরা মনে করি ওই আগের যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বা থ্রেট দেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এটার উদ্দেশ্য পরিষ্কার, সেটা হলো যে যাতে করে আর সাধারণ ভোটার এবং দাঁড়িপাল্লার পক্ষে যারা ভোট দিতে চান, বিশেষ করে মহিলা ভোটার, এরা যেন সেন্টারে না যান, এই ভয় দেখানোর জন্য। কারণ তারা ইতিমধ্যে লক্ষ্য করেছে যে দাঁড়িপাল্লার পক্ষে সাধারণ মানুষের ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।